হ্যাঁ এভরিওয়ান, আজকে হলো 27 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলবো ওজিসি। তো ওজিসি মাইনিং বট, এটার মধ্যে এখন তুমি তোমার বিটকেট অ্যাকাউন্ট ব্লিঙ্ক করতে পারবা, মানে অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবা। হয়তো কিছুদিন পরে তোমার পয়েন্ট বা কয়েনগুলা বিটগেটে চলে যাবো। তো এই প্রসেসটা তো দেখাই দিতে পারলাম না, কিন্তু কোনো একটা ইউটিউবে ভিডিও দেখে করে নিও, ঠিক আছে? তো আপডেটটা দিয়ে দিলাম। তো এখনই করে নাও, কিছুদিন টাইম আছে, পরে হয়তো সমস্যা হতে পারে। তো এরপর আপডেট হলো ব্লুম। তো ব্লুমে সিজন 2 নিয়ে আসতে চলছে, মানে এখন যে সিজন চলতেছে এটার পরে আরেকটা সিজন আসবে সিজন 2। সেখানে তুমি জাস্ট ট্যাপ টু আর্ন হবে না, সেটা হবে ট্রেডিং, মানে তোমাকে তোমার পয়েন্ট দিয়ে ট্রেডিং করতে হবে, ঠিক আছে? এটা হবে সিজন 2। তো একটু অন্যরকমের। আর যাদের পয়েন্ট একটু কম দেখা যাইতেছে ঢোকার পরে, মানে তোমার পয়েন্ট মাইনাস হয়েছে, টেনশনের বিষয় না। কি জন্য তারা বলছে যে আমাদের তরফ থেকে ভুলটা হয়েছে, কিছুদিন পরে মানে একদিন 24 ঘন্টা পরে 48 ঘন্টার ভিতরে তোমাদের কয়েনগুলো আবার ফেরত দিব, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। কিন্তু সিজন 2 আনবো, তার মানে আরও 1 মাস একটু দেরি হতে পারে লিস্টিং হতে, ঠিক আছে? তো দেখা যাক পরে কি আপডেট আসে। আর তো এরপর আপডেট হলো সিড। তো সিড তোমাদেরকে বলছি যে 15 জানুয়ারিতে মাইনিং হবে বন্ধ, তারপরে হয়তো সেই দিনই টিজির আপডেটটা দিয়ে দিবে। যেমন 3 দিন 4 দিন পরে টিজি তোমরা মানে টোকেনটা পাওয়া যাবে, এরকম আপডেট দিয়ে দিতে পারে। আর 1 সপ্তাহ পরে হয়তো মানে 25 তারিখের ভিতরে জানুয়ারিতে হয়তো লিস্টিংও হয়ে যেতে পারে। তো একদম শিওর না, কিন্তু মনে হয় এটাই হবে। আর তারপরে ওখানে সিট অনেকটা আপডেট দিচ্ছে, যেমন এখানে তারা বলছে যে মাইনিং বন্ধ হইতেছে, তারপরে বার্ডের ফিট করানো বন্ধ হইতেছে, মানে গেম খেলতে পারবো না, মানে সমস্ত টাস্কই তুমি বলতে পারো বন্ধ হয়ে যাব। শুধুমাত্র হয়তো কিছু একটা দুইটা বাকি থাকতে পারে, কি জন্য সিডের গ্রাম সিজন 2 আসবে তার জন্য। তো এরপরে দেখবো সিডে এলো সুই নেটওয়ার্কে আসবে, টোন নেটওয়ার্কে না। তো এটা আমার কাছে ভালো লাগছে, কি জন্য এই বুল রানে হয়তো সুই অনেক পাম্প করব। যদি সুই পাম্প করে তার সাথে দেখলাম সুই নেটওয়ার্কে যে কয়েকটা কয়েন আছে যেগুলো ভালো পোটেনশিয়াল রাখে, সেইগুলো অটোমেটিকই পাম্প করবো, কি জন্য ইনভেস্টাররা সেই কয়েনেও ইনভেস্ট করবো। তো এটা একটা ভালো কল হতে পারে। তো দেখা যাক পরে কি আপডেট আসে। টোন স্টেশন। টোন স্টেশনের ভাই এখন করলাম 1 চেন উইথড্র তুমি দিতে পারবা, কালকে থেকে শুরু হয়ে গেছে বা কালকের আগে থেকে শুরু হয়ে গেছে। তো এখন আমি বললাম এখানে যাওয়ার পরে দেখতে পারতেছো এখানে আমি অলরেডি উইথড্র দিয়ে ফেলেছি। আমার কাছে যে টোকেন ছিল, গ্যাস ফি বলতে পারো গ্যাস ফি একদমই কম লাগে, মানে 20 থেকে 30 টাকার টোন হইলেই তোমার গ্যাস ফিটা হয়ে যায়, এখানে বেশি লাগে না। তো একদমই কম দিছে, এটা ভালো করছে। তো এখনও উইথড্র করে না থাকলে এখনই উইথড্র করে নাও, ঠিক আছে? তো এরপর আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন 25 তারিখে করবে লিস্টিং, সেটাতে অ্যানাউন্স করেই দিছে। আমি কি বলছিলাম এর আগের ভিডিওতে? মনে হয় না, তো সমস্যা নাই। 25 তারিখে ডাব্লিউ কয়েন লিস্টিং হয়ে যাচ্ছে। আর ডাব্লিউ কয়েনের যে বট, সেটাও গেলাম এখন ভেরিফাই হয়ে গেছে, একদম টিক মার্ক করা। আর এখানে ডাব্লিউ কয়েন তুমি যদি এখন এন্টার করো, এখানে গেলাম তুমি দেখতে পারবে গিফট, যেটা কিছুদিন আগে 10টা স্পিন দিছিল, কিন্তু এখন গেলাম 20টাও দিয়েছে, মানে আরও 20টা দিছে। তো এই 20টা তুমি যদি এখানে স্পিন করো, এখান থেকে তুমি 7 থেকে 10 মিলিয়ন ডাব্লিউ কয়েন ইজি পাওয়া যাবা। তো এটা মিস করো না, এখনই এন্টার করে এইগুলো স্পিনগুলো খরচ করে ফেলাও, আর কি স্পিন করে ফেলাও, ঠিক আছে? জু। জু কলাম একটা ভালো প্রজেক্ট মনে হইতেছে, কি জন্য এখানে কলাম ব্যাকআপ অনেক ভালো, যেমন এক্স এম্পায়ার ব্যাকআপ করতেছে, আরও ভালো ভালো প্রজেক্ট এটাকে ব্যাকআপ করতেছে। ইয়েসকনের সাথে পার্টনারশিপ হয়েছে। তো এখানে মাইনিং করার মতো কিচ্ছু নাই, তোমাদের বলবো আমি টেলিগ্রামে এখন পর্যন্ত যে কটা প্রজেক্ট আছে এটাই সবচেয়ে ইজি প্রজেক্ট। কি জন্য এখানে তুমি ঢুকার পরে জাস্ট তুমি এখানে মানে তুমি একটা পেট এখানে সিলেক্ট করবা, মানে বাক্সের মধ্যে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করার পরে কিন্তু একটা পেট সিলেক্ট করবা, আর সেটা অটোমেটিকই তোমার মাইনিং করা স্টার্ট করে দেবো। মানে প্রতি 1 ঘন্টা পর পর তোমার অটোমেটিকই তোমার কয়েনগুলা এখানে কালেক্ট হতে থাকবে। যেমন এখানে আমার 4000-এ ঘন্টা হইতেছে, মানে 4,500 উপরে প্রতি ঘন্টায় আমার কয়েন অ্যাড হইতেছে। তো এমন করে মানে তোমার অটোমেটিক মাইনিং করবো। তুমি যদি প্রথম দিন ঢোকার পরে সবগুলো ক্লিয়ার করে রাখো, মানে প্যাড কিনে রাখো, তাহলে তোমার আর কিচ্ছু করতে হবে না। তুমি যদি এখানে আর নাও ঢুকো, তারপরে তোমার কয়েন অটোমেটিকই বাড়তে থাকবো। তো এটা করলাম খুবই ভালো। আর এখানে তোমার এই প্যাডগুলো কিনতে হলে তোমাকে এই ফিডগুলো কিনতে হবে, মানে খাবার কিনতে হবে, এগুলো তুমি টাস্ক পূরণ করলেই নিতে পারবা, ঠিক আছে? তো একদম ইজি একটা বট। তো এটা আমি বলবো যে জয়েন করে প্রথম একদিন কাজ করো, তারপরে না করলেও সমস্যা নেই, কি যেন পয়েন্ট তোমার অটোমেটিকই এখানে কালেক্ট হতেই থাকবে। তো এরপরে মানে তুমি দেখতে পারতেছো জুয়ের এখানে গেলাম মাত্র 35 দিন টাইম বাকি আছে, তারপরে তারা এটাকে লিস্টিং করবে, মানে তারা আগে থেকে অ্যানাউন্স করে দিছে। আমার মনে হইতেছে এটা একটা লিমিটেড কয়েন থাকতেছে, মানে এত মিলিয়ন কয়েন মাইনিং করার পরেই তোমার মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তো এটা একটা ভালো, মানে হয়তো এটার তো কয়েন অনেক দিয়েছে, তার মানে হয়তো এটা ট্রিলিয়ন সাপ্লাই যাবে, মানে
5 ট্রিলিয়ন বা 10 ট্রিলিয়নও সাপ্লাই দিতে পারে কয়েনের। তুমি যেটা মাইনিং করতেছো কয়েন সেটাই তোমার হবে, এখানে কোনো রেশো নাই। তো ভালো একটা প্রজেক্ট জয়েন করে রাখতে পারো, কাজে লাগবে।